হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব 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 ভালো আছি, কিন্তু এত গরম, আজকাল খুব বেশি গরম পড়বে। এই দেখো রুম এখন ঘর ঝাড় দিচ্ছে, আর আমার দেখো উঠান টুঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। এই দেখো প্রচণ্ড রোদ, বুঝতে পারতেছো? ওই দেখো বাসন কোসনগুলো সব একদম রোদের মধ্যেই পড়ে আছে। আর আমাদের জল মোটামুটি ভরা হয়ে গেছে, মানে বাইরে বাথরুমে যেগুলো থাকে সেগুলো ভরা হয়ে গেছে। আর এই যে ঘরের জল এখন রুম নিচ্ছে, তো রুম ঘরের জল নেক। আমি এখন রেডি হব, রেডি হয়ে বাজার যাব। গাইস দেখো, এখানে এই দুধটা কালকে রাত্রেবেলা রুম জাল দিতে নিয়ে দুধটা নষ্ট হয়ে গেছে। এখন আমাকে বলে খাওয়াবে ও। আমি একদমই ছানা খাইতে পছন্দ করি না, আর আমাকে জোর জবরদস্তি ছানা খাওয়াবে। তোমাদেরকে কি আর বলবো, আমার ছানা খাইতে একদম খুব খারাপ লাগে। ছানা আমার একদমই ভালো লাগে না। কি আবার দই ভালো লাগে, দুধ ভালো লাগে, পনির আর ছানা আমার একদমই বিচ্ছি লাগে। এই দুটো জিনিসটা আমি খাইতে পারি না। হ্যাঁ, মিষ্টি সে তো সাদা রসগোল্লা, ছানা দিয়ে বানাইলে কি ওটা মিষ্টি, বুঝছিস তো? হ্যাঁ, এ তোর পচা ভেটকানো ছানা না। তো যাই হোক গাইস, এই যে এখন ছানা দিয়ে মুড়ি দিয়ে খাবো, খাওয়া দাওয়া করে বাজারে যাব। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো গাইস, এই যে এখন ভাই আসছে, তো ভাইয়ের সাথে বাজার যাব। তো বাজারে গিয়ে কি কি নিয়ে আসি তোমাদেরকে দেখাবো নি, আর বাজারটা একটু দেখাবো নি। তো থাকো। আমি এখন বাজার থেকে আসলাম, দেখো বাজার থেকে কি নিয়ে আসছি। এই যে বাজার থেকে নিয়ে আসছি কলমি শাক, এই দেখো কলমি শাক, কোয়াশ আর আলু। আর এই যে এখানে নিয়ে আসছি মাছ, দেখো এই যে রুই মাছ আর বাটা মাছ। দেখো গাইস, এই যে রুম কি খাচ্ছে, পান্তা ভাত, পান্তা ভাত খাচ্ছে রুম। দেখো এক গামলা পান্তা নিয়ে বসছে, এক গামলা পান্তা, লঙ্কা আর পেঁয়াজ। এত গরম হবে না, 15 করে পেট ঠান্ডা থাকবে। আর এইদিকে আমার রান্না বান্না হচ্ছে। আজকে দেখো না, সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে করলা পেকে যাচ্ছে, এই কুমড়াটা এক সাইডে পচে যাচ্ছে। মানে কি যে রান্না করবো বুঝেই পাচ্ছি না, এত কিছু আজকে রান্নাই করব। এদিকে আবার বাজার থেকে কলমি শাকটা নিয়ে আসছি, ওটাও আজকে খাইতে হবে। আজকে খালি রান্না বান্না আর খাওয়া দাওয়াই হবে, আর কিচ্ছু হবে না। গাড়ি দেখো হারিয়া খাওয়া যাচ্ছে, হারিয়া পান্তা ভাত। হ্যাঁ, এই এত গরমে পেট ঠান্ডা থাকবে পান্তা ভাতে। তুই লঙ্কাকে ঢুকা দিচ্ছি ভাতটা মাঝখানে বারবার। লঙ্কা দেখবে? হ্যাঁ, তো যাই নাই আমি, ঝাল লাগতেছে না আমার। ছোট লঙ্কা, ছোট লঙ্কাই। ভাতটা একদম নষ্ট হয়ে গেছে গাইস, ও খাচ্ছে তাও। আমাকে খাওয়াচ্ছে, তাই ও খাচ্ছে যেন আমিও খাচ্ছি, তাই তো না? আমাকে 2 গাছ খাওয়ালি, দেখলাম ভালোই লাগে। তাহলে কেন বলিস নেই, ওটা পেঁয়াজ মারিয়ে দিল। আমরা এখন খাওয়া দাওয়া করি, পরে তোমাদের সাথে কথা হবে। শুধু খাওয়া দাওয়া না, রান্না আর খাওয়া দাওয়া একসাথে। হ্যাঁ, জলটা তাহলে শুধু মারি খেতে লাগবে। কিন্তু না, আমি জল খাবো না। তো জলটা তো পেট ঠান্ডা রাখবে। তুই তোর পেট ঠান্ডা রাখ, আমি খাইছি তো অনেক, আর পেট ভরে গেছে ওই জন্য। ওদের মতো কথা বলিস, তোর পেট ঠান্ডা নেই নেই। না, আমি জল খাবো না। আরে এটাই তো তুই বাঁধা খাওয়া তো করে শিখিস নাই, যা আজকে টেস্ট পাইছিস সেবার জলটা খাই, আর একটু টেস্ট পাবি না। খাই না, ভাত খাই নি, তারপরে খা, ওকে চাপ নাই। ভাত কিন্তু একদম নষ্ট হয়ে গেছে রুম। খাইছিস তো? শেষ হয়ে গেছে তো? দে, আমি তো খাইতে যাচ্ছিলাম, নিজে তো বই রইলে খাইনি। এইভাবে দিদাকে দেখ কি করে দিচ্ছে। আরে মুখে বসে তো একটু নিচা তো করবি। না না, আর না, টক টক লাগতেছে। তোর মুখে টক লাগবেই, আমার চাটনি খেতে কিন্তু টক লাগে না। দেখো আমরা ফুচকা খাচ্ছি, আমাদের বাড়ির পাশে ফুচকা আসছে। আয় তুই খা, খাবো।
কেমন দেখাচ্ছে? খাবি তো এখন, খাওয়াকে জিজ্ঞাসা করা পেয়েছি। দেখ কেমন জলটাকে তারপরে খাচ্ছে। চা খাচ্ছি, চা। পিসিগুলো আমার ঝাল দেখে বলে পিসিগুলো খাইতে চাচ্ছি না। বললাম আমার তো হয় একটু আবার ঠিকই আছে, মানে একটু একটু তো হবে, ওটা তো হয়। ঠিকই আছে। 10 টাকা হয়ে গেল না? আমার তো 10 টাকা হয়ে গেল না? 10 টাকা হয়ে গেল না? আরেকটা হয়ে গেল রে বাবা, টাকা দিচ্ছে আনতে গেছে তো। তো গাইস এই দেখো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল, এখন বাড়ি যাব। দেখো গাইস রুম আর ফুচকা খাইতে পারতেছে না, তাই ওর ফুচকাটা আমি খাবো। কে জানে 3টা ফুচকা খাইছিস তুই? এনে আয়। আমাদের এখানে আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। ফুচকা খাওয়া দাওয়া করে আসলাম, মানে ফুচকা রাস্তাতে খাওয়া দাওয়া আসলাম। আসার পর রান্নাটা একদম কমপ্লিট করে নিলাম। দেখো রোদ্রের মধ্যে আমি একদম ইসে হয়ে গেছি, মুখটা ক্যাটকেটা হয়ে গেছে, ঘাইমে ঘুমে। কি বললি রুম? দেখো গাইস এখানে রুম এক ঠিক কাপড় চোপড় সব নিয়ে নিছে। আজকে যেহেতু দোকান বন্ধ তাই ও এগুলা ভাঁজ করবে। হ্যাঁ হবে, তো এগুলো এখন ভাঁজ করবে। আর আমি কি রান্না করছি দেখো, তোমাদের দেখাচ্ছি। তোমরা শুধু ভাবো না যে আমরা বাটির মধ্যে বাইরে বাইরে কেন রাখি, কারণ টিকটিকি আসে এখানে, সেই জন্য। তো গাইস দেখো এখানে কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে করলা ভাজা, এটা কলমি শাক, এটা হচ্ছে বটবটি ভাজা, এখানে হচ্ছে মাছ, আর এটা হচ্ছে চাল কুমড়া ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এটা তো সবাই জানো এটা হচ্ছে ডিম সিদ্ধ। এই দেখো একটা ডিম ফাইটে গিয়ে ওর থেকে ডিমের কুসুম বের হয়ে গেছে। তো যাই হোক গাইস আমাদের আজকে এগুলাই রান্না বান্না হয়েছে। তো গাইস এই দেখো রুম তো সকালবেলা পান্তা ভাত খাইছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর আমাকে একটুখানি পান্তা ভাত দিচ্ছে, নিজে 1 গামলা খাইছে। তাই দেখো আমার প্রচন্ড পরিমাণে খিদা পাইছে, তাই আমি এখন অনেক কিছু দিয়ে খাচ্ছি। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। গাইস দেখো আজকে বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড পরিমাণে গরম, তাই আমাদের মানুষগুলোরও মাথায় প্রচন্ড গরম আছে। এই যে রুম, এই যে জামা কাপড় ভাঁজ করতেছে। আমি অনেকদিন থেকে জামা কাপড় টাপড় কিছু ভাঁজ করি না, চেয়ারের মধ্যে সব ঢিপ করে রাখি, তাই ও ভাঁজ করতেছে। আর আমি রুম তুই এগুলা করতেছিস, তো আমি এগুলাই ছেড়ে দিব। ছেড়ে দে, আমি কি তাতে কি, আমি যে রান্না করলাম গরমের মধ্যে একদিন রান্না করে তার আবার বড় বড় ওই দেখো চালটা হারিয়ে ধুয়ে রাখছি আমি, উপর করলাম আমি। দেখো আমি যে খুন্তি রান্নাম কত কিছু করলাম, তারপরে রান্না বান্না ছিড়বি উড়কুতি করে খাইছি, এখনই এইভাবে বললি। গাইস তো এখন আমাদের মাথা প্রচন্ড গরম আছে, কারণ বাইরেও গরম তো ঘরের ভেতরেও গরম, তো আর নেওয়া যাচ্ছে না এত গরম। তো ভিডিওটা এখানেই শেষ করে দিই, তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা গাইস, নাহলে আমার আর অস্তিত্ব থাকবে না। এমনি তো মোবাইল নিয়ে পড়ে থাকি, নাহলে আর যে কী হবে। তো এখানেই রেখে দিই, তোমরা সবাই ভালো থেকো।
বল কালো পরে জামা কাপড় গুলো গুছা রাখলাম, এগুলো কালো জামা পরিস একটু করে। আমি এগুলা করি। তো সব তো এরকমই, চোখ তো চোখ উপরে দিয়ে চলিস।